নমস্কার, স্মার্ট স্টাডি পয়েন্টে সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা সম্পর্কে। এই রকম ফর্ম ইতিমধ্যে তোমরা সকলেই পেয়ে গেছো। এই ফর্মটি প্রথমে আছে আধার নম্বর। অনেকের কি এই আধার নম্বরটি অবশ্যই পুট করে এসছে, আবার অনেকের ক্ষেত্রে আসেনি। তাহলে তোমরা প্রথমে এই আধার নম্বরটি বসিয়ে নেবে। 2 নম্বর, আবেদনকারীর নাম। আবেদনকারী যাদের নাম আছে তার নামটি অবশ্যই বসিয়ে দেবেন। আমার নাম পীযূষ মাইতি, আমি তাই এখানে আমার নামই বসিয়েছি। এইখানে তোমাদের রেশন কার্ড নাম্বার লেখা আছে। এরপর তোমাদের কোন বিভাগ, সেই বিভাগটি এখানে বসিয়ে দিতে হবে। তোমাদের PWH না SPWH না RKSY1 না RKSY2 না জেনারেল, কোন বিভাগের কার, ওই বিভাগে তোমরা কার নাম্বার দেখে তবেই কিন্তু তোমরা বসাবে। অবশ্যই সঠিক তথ্য দেবে। নেক্সট, আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার। যেই নাম্বারটি তোমাদের আধার কার্ডের নিচে দেখবে ছোট্ট করে 10 অক্ষরে লেখা আছে, ওই আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বারটি কিন্তু তোমাদের বসাতে হবে। পরে তোমাদের লিঙ্গ কি, তোমরা নারী না পুরুষ না অন্যান্য। তোমরা যদি নারী হও তাহলে নারীতে ঠিক মারবে, যদি পুরুষ হও তাহলে পুরুষে ঠিক মারবে। দেন তোমরা এখানে তোমাদের জন্ম তারিখ, প্রথমে ডেট, তারপরে মান্থ এবং তারপরে পুরো ইয়ার তোমরা কিন্তু এখানে লিখবে। এরপর আসবে বাড়ির সম্পূর্ণ ঠিকানা। প্রথমে তোমাদের ভিলেজ অথবা গ্রামের নাম লিখবে। যদি বাংলায় লেখো তো বাংলায় লিখবে, যদি ইংলিশে ফর্ম ফিল আপ করো তো ইংলিশে লিখবে। দেন তোমরা পোস্ট অফিসের নাম লিখবে, তারপরে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট, অর্থাৎ পোস্ট অফিস, থানা, জেলা, স্টেটের নামটা কিন্তু অবশ্যই লিখবে। অনেকে কিন্তু স্কিপ করে যাও, আমি বলবো অবশ্যই তোমাদের রাজ্যের নামটিও লিখবে। এবং সর্বশেষে তোমাদের পিন নাম্বার কত সেটা কিন্তু লিখবে। আবারও এখানে লেখা আছে জেলা কোথায়, তোমাদের জেলার নাম বসাবে। ব্লক কোথায়, ব্লকের নামটি এখানে বসাবে। এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, তোমরা যদি শহরে থাকো তাহলে তোমাদের ওয়ার্ড নাম্বার বসাতে হবে। আর যদি গ্রাম পঞ্চায়েতে বসবাস করো তাহলে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখতে হবে। পরে লিখতে হবে তোমাদের পরিবারের প্রধানের নাম। কারুর পরিবারের প্রধান যদি দাদু হয় তো দাদুর নাম বসাবে, যদি পরিবারের প্রধান তোমার বাবা হয় তো বাবার নাম বসাবে, কিংবা তুমি যদি নিজে হও তো তোমার নামটাই বসাবে। এবং তোমার পরিবারের সদস্য সংখ্যা কত, এইখানে কিন্তু তোমাদের সদস্য সংখ্যা কত সেটা কিন্তু লিখতে হবে। নেক্সট, তোমাদের প্যান নাম্বার বসাতে হবে। যদি প্যান কার্ড না থাকে তাহলে একটা ছোট্ট করে দাগ টেনে দিবে, স্কিপ করে যাবে, কিন্তু নয় দাগ টানবে, না হলে প্যান নাম্বার তোমরা কিন্তু বসাবে। এরপরে আসি আমরা এপিক নম্বরে। এপিক নম্বর কি, যে ভোটের যে বিশেষ নাম্বার থাকে তাকে বলছি আমরা এপিক নাম্বার। এই এপিক নাম্বারটি তোমাদের কি সেটা কিন্তু বসাতে হবে। যদি কারুর এপিক নাম্বার, অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এইগুলি যদি তোমাদের পেতে অসুবিধা হয় তাহলে আমি ভিডিওর ডেসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু সহজেই এই এপিক নাম্বারের এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব কিছু সহজে বের করতে পারবে। পরে তোমাদের এখানে 17 অঙ্কের তোমাদের স্বাস্থ্যসাথী যে কার্ড নাম্বার ছিল সেই নাম্বারটিও কিন্তু যত্ন সহকারে বসাতে হবে। আমাদের এখানে চেক করতে হবে যাতে কোনো ভুল না হয়। পরে এইখানে ফর্মটি দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে গ্রামীণ এলাকার জন্য, একটি হচ্ছে শহর এলাকার জন্য। গ্রামীণ এলাকায় যে যে প্রশ্নগুলো চেয়েছে সেগুলি হলো কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদসহ একটি মাত্র ঘর আছে কিনা। যদি তোমাদের কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদ, আগেকার দিনে যে ছাদগুলো থাকে ওই রকম যদি ঘর থাকে তাহলে এইখানে ইয়েস, নতুবা কি করবে, নো বসিয়ে দেবে। ওকে। নেক্সট, 16 থেকে 59 বছর বয়সে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, যদি আছে তো হ্যাঁ, যদি না থাকে তো না। 16 থেকে 59 বছরের মধ্যে প্রাপ্তবয়স্ক সদস্য অবশ্যই আছে, তার জন্য আমরা এখানে হ্যাঁ বসাবো। নেক্সট, 16 থেকে 59 বছরের বয়সের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যবিহীন নারী প্রধান পরিবার সমূহ, যাদের পরিবারের প্রধান নারী, তাদেরকে এখানে হ্যাঁ, যদি না থাকে তাহলে নতুবা না। নেক্সট, প্রতিবন্ধী সদস্য এবং কোনো সক্ষম দেহী প্রাপ্তবয়স্ক সদস্য
নেই প্রতিবন্ধী সদস্য এবং কোনো সক্ষম দেহী সদস্য যদি না থাকে তাহলে এখানে তোমরা এখানে ইয়েস অথবা নতুবা তোমরা কিন্তু নো বসাবে। তাহলে এখানে ইয়েস নতুবা নো। ভূমিহীন পরিবার যাদের আয়ের প্রধান অংশ আসে দৈনিক মজুরি ভিত্তিক শারীরিক শ্রম থেকে, যদি আসে তাহলে এখানে ইয়েস নতুবা নো বসাবে। নিঃস্ব কিংবা ভিক্ষার ওপর নির্ভর করে জীবনযাপন করো, যদি তোমরা ভিক্ষাবৃত্তি করো তাহলে এখানে ইয়েস, আর না হলে এখানে নো বসাবে। ম্যানুয়াল ক্যাভেঞ্জার পরিবারের সদস্য, যদি তোমরা এই ঝাড়ুদার টারুদার টাইপের হও তাহলে এখানে ইয়েস বসাবে, না হলে এখানে নো বসাবে। আদিম উপজাতির গোষ্ঠীসমূহ যদি তোমরা হও তাহলে ইয়েস নতুবা এখানে অবশ্যই নো বসাবে। যদি আদিম উপজাতির গোষ্ঠীসমূহ হও তাহলে এখানে ইয়েস বসাবে, না হলে এখানে কিন্তু নো বসাবে। আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত বন্ডেড শ্রমিক বা ঋণদার শ্রমিক, যারা আইনগতভাবে যে কেস আছে তাদের যদি সেরকম কিছু হও তাহলে এখানে ইয়েস, না হলে কিন্তু নো বসাবে। এরপরে চলে আসি আমরা শহর এলাকার জন্য কোন কোন প্রশ্ন দিয়েছে। 1 নম্বর আবর্জনা কুড়ানেওয়ালা, আবর্জনা কুড়াও কিনা, যদি আবর্জনা কুড়াও তাহলে এখানে ইয়েস বসাবে, না হলে নো। ভিখারি, যদি তোমরা ভিখারি হও বা যদি তুমি ভিখারি হও তাহলে তুমি কিন্তু এখানে হ্যাঁ বসাবে, না হলে কিন্তু না বসাবে। এরপর গৃহকর্মী, তোমরা যদি গৃহকর্মী কাজ করে থাকো তাহলে এখানে হ্যাঁ বসবে, না হলে না বসবে। এইভাবে কিন্তু একটা একটা জিনিস কিন্তু পড়ে তোমাদের অবশ্যই এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। অতিরিক্ত তথ্য যেগুলো আছে, ঠিক আছে, তোমার বয়স যদি 70 বছরের মধ্যে থাকে তাহলে এখানে ইয়েস করবে, না হলে না করবে, ঠিক আছে। এবং পারিবারিক আয় এখানে যদি 8 লক্ষ টাকার মধ্যে থাকে তাহলে হ্যাঁ করবে, আর যদি 8 লক্ষ টাকার ওপরে তোমাদের থাকে, ঠিক আছে, পারিবারিক আয় 8 লক্ষ টাকার থেকে যদি অধিক হয় তাহলে কিন্তু হ্যাঁ করবে, না হলে কিন্তু না করবে। এই যে 8 লক্ষ টাকার থেকে বেশি পারিবারিক আয় যদি হয়। নেক্সট কি বলেছে, পরিবারের কোনো সদস্য কি আয়কর প্রদান করে বা ট্যাক্স দেয়, যদি ট্যাক্স দেয় তাহলে হ্যাঁ হবে, যদি ট্যাক্স না দেয় তাহলে কিন্তু না হবে। এসআইআর বা WBLA 2026 ভোটারের জন্য এএসডিডি আমি আগেই আলোচনা করেছিলাম। যাদের এএসডিডি অর্থাৎ যারা বাইরে চলে গেছে কিংবা ভোট দিতে কয়েক বছর আসতে পারেনি কোনো কারণের জন্য, ওই রকম তালিকায় যদি নথিভুক্ত নাম পাওয়া যায় তাহলে কিন্তু এখানে ইয়েস করবে, না হলে কিন্তু নো করবে। এরপর এসআইআর আপিল ট্রাইব্যুনাল মুলতবি আছে কিনা, অর্থাৎ সিএএ তোমরা মুলতবি রয়েছে কিনা, যদি সিএএ তোমাদের নাম থাকে তাহলে হ্যাঁ করবে, না হলে কিন্তু না করবে। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে উপভোক্তার নাম মুছে ফেলা হয়েছে, যে তোমরা কি অন্নপূর্ণা যোজনা থেকে নাম তোমাদের বাদ দেওয়া হয়েছে, যদি ওই রকম কোনো কিছু কেস থাকে তাহলে হ্যাঁ নতুবা না করবে। এরপর তোমাদের একটা ডিক্লারেশন ফর্ম দেওয়া হয়েছে, ওই ডিক্লারেশন ফর্মে তোমাদের কি করতে হবে, এখানে ঠিক মার্ক দিতে হবে। কি করতে হবে, একটা ঠিক মার্ক লাগাতে হবে। ঠিক মার্ক অবশ্যই লাগাবে, এইখানে একটা ঠিক মার্ক লাগাতে হবে, যদিও এখানে ঠিক মার্কটা পড়ছে না, খুবই মানে কষ্টের ব্যাপার, ঠিক আছে, পড়লে হয়তো আমি দেখিয়ে দিতাম। তাহলে এইখানে একটা ঠিক মার্ক করবে। ঠিক মার্ক করার পর এইখানে তোমাদের যদি স্বাক্ষর করতে পারো তো স্বাক্ষর করবে, এবং যদি যারা স্বাক্ষর করতে না পারো তাহলে কি করবে, তারা তোমাদের যে বুড়ো আঙুলের ছাপ আছে না ওইখানে দিয়ে দিবে। এরপর এখানে আধার নাম্বার, আবেদনকারীর নাম, রেশন কার্ড নাম্বার, লিঙ্গ, জন্ম তারিখ, কত তারিখে জমা দিয়েছো, এইসব জিনিসগুলো দেখে সেখান থেকে একটা কাগজ তোমাদেরকে দিবে, এইখান থেকে কেটে তোমাদের একটা রসিদ দেবে। তাহলে আশা করি ফর্মটি সম্পূর্ণ তথ্য তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও যাতে তাড়াতাড়ি পান তার জন্য বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন।